নষ্ট প্রায়শু অভদ্রেষু, বলছে যে নষ্ট হয়ে যায় প্রায় সব অমঙ্গল। নিত্যং ভাগবত সেবায়া, প্রত্যেক দিন যদি আমরা ভাগবত সেবা করি তাহলে আমাদের সমস্ত অমঙ্গল প্রায় দূরীভূত হয়ে যায়। ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী, ভগবানের গীতা বা ভাগবতমের উত্তম শ্লোক যদি আমরা শ্রবণ করি আমাদের ভক্তি জীবনে উত্তরোত্তর কি উন্নতি করতে পারবো। অষ্টম অধ্যায়ের 6 নম্বর শ্লোক আজকে আমরা পড়ি। বলুন, জং জং বাপি শরণা ভাবং ত্যজোত্তন্তে কলেবরম তম তম বৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবতি জম জম বা অপি শরণং ভাবং ত্যজতি অন্তে কলেবরম তম তম এব এতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিত। আবার জম জম বা অপি শরণা ভাবং ত্যজতি অন্তে কলেবরম তম তম এব এতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অনুবাদ, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। বলছে যখন আমাদের এই দেহ ত্যাগ করে যাবার সময় হবে আর জীবনকে ছেড়ে যাওয়ার সময়ে আমাদের চিন্তা ভাবনা যেমন হবে আমাদের পরবর্তী শরীর তেমন হবে। এখন আমাদের চিন্তা ভাবনা ধরুন যদি পুরুষের প্রতি স্বামীর প্রতি বেশি আসক্তি হই আমি পুরুষ দেহ প্রাপ্ত হব, কিন্তু সেই পুরুষ দেহ যে মনুষ্য দেহ প্রাপ্ত হব কিনা এই বিষয়ে সন্দেহ আছে। হয়তো পুরুষই এক অন্য প্রাণী, অনেক আছে না, মানুষ বাদে আরো কত প্রাণী আছে, তাদের মধ্যেও তো পুরুষ এবং স্ত্রী রয়েছে, তাই না? তাহলে মানুষই হব এমন কোনো গ্যারান্টি নেই। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, সেই শ্রেষ্ঠ জীব হওয়ার জন্য আমাদের মানব শরীরের কর্ম করতে হয়। যেমন আমরা স্কুলে ভর্তি হলে স্কুলের একটা নির্দিষ্ট কর্মক্রিয়া থাকে, পড়াশুনো করতে হবে, স্কুলে যেতে হবে, পরীক্ষা দিতে হবে। সেই রকম আমরা এই মানবদেহ পেয়েছি, এই মানবদেহ পেয়ে এই মানবদেহের কতগুলো নির্দিষ্ট ক্রিয়াকর্ম আছে। এখন অন্যান্য শরীরে ভগবানের ভজনা তো করা যায় না, হরিনাম করা যায় না, গীতা ভাগবতম পড়া যায় না, প্রকৃত ধর্ম করা যায় না। তো সেই জীবনগুলোতে আমরা প্রকৃত ধর্ম করতে পারি না, কিন্তু এই মানব জীবনে আমরা প্রকৃত ধর্ম করতে পারি। তা আর এই প্রকৃত ধর্ম বা প্রকৃত ভজন করবার জন্যই ভগবান কৃপা করে আমাদের মানব দেহ দিলেন। এখন এই মানব দেহ পেয়ে যখন আমরা ভগবানের ভজনা করছি না তখন ওই স্কুলে ভর্তি হওয়া ছাত্রদের মতন, স্কুলে ভর্তি হয়েছে কিন্তু স্কুলে যায় না, পড়াশুনো করে না, পরীক্ষা দেয় না। তাহলে এইভাবে কতদিন স্কুলে থাকবে? স্কুলে কি বেশি দিন রেখে দেবে? স্কুলে গেলেও পরীক্ষা দেয় না বা পরীক্ষা দিলেও পড়াশোনা করে না, পাশ করে না, কতদিন রাখবে? 1 বছর, 2 বছর, 3 বছর, তারপর তো আর রাখে না। স্কুল থেকে টিসি দিয়ে দেয়, তারপরে কি আবার রাস্টিকেট করে দেয়। তাহলে এই যে স্কুল থেকে বিতাড়িত হয়, তাহলে আমরা এত সুন্দর মানব শরীর পেলাম, কিন্তু এই মানব শরীর পেয়ে যখন মানব শরীরের যা যা কর্তব্য আছে ভগবানের বিধান অনুযায়ী সেই কর্তব্যগুলোতে যখন আমরা অবহেলা করি তখন ভগবান আর আমাদের এত সুন্দর শরীর দেন না।
কিন্তু যেভাবে আমরা চিন্তা করি সেই রকম শরীর দেয়। দেখা গেল যে অনেক গয়না টাকা পয়সা রয়েছে, কিন্তু আমরা সেগুলো আমাদের ছেলে মেয়ে পুত্র কন্যাকে বলতে পারলাম না। যখন মৃত্যুর সময় এলো, কিন্তু সেই সময় বলবার মতন বাকশক্তি হারিয়ে গেছে। সেটা মনে মনে চিন্তা হচ্ছে, আমি তো এত সোনা এখানে লিখেছি। আগের দিনে দেখতেন না যে কলসি ভর্তি করে মণিমুক্ত সোনাদানা গয়না রেখে দিত মাটির তলায়, বা অনেক টাকা পয়সা মোহর আদি রেখে দিত। তো ওই মৃত্যুসজ্জায় শুয়ে শুয়ে এরকম চিন্তা করছে, মৃত্যু হয়ে গেল, মানুষ হতে পারলো না, কিন্তু তার কাউকে বলবার সেই শক্তি নেই, বলতেও পারলো না যে হায় আমি বলতেও পারছি না, তাহলে আমার সম্পদগুলোর কি হবে। ওই যে সম্পদের চিন্তা করতে করতে মারা গেলেন। দেখা যায় এরকম অনেক উদাহরণ রয়েছে যে সর্পদেহ প্রাপ্ত হলেন আর সাপ হয়ে ওই কলসিটাকে আগলে রাখছে। দেখা যাচ্ছে যে এরকম মাটি খুঁড়ে যারা সমস্ত কিছু তথ্য খোঁজে, দেখা গেছে এরকম কলসি ভর্তি মোহর বা রত্ন মণিমাণিক্য তার গলায় একটা মৃত সাপ জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। মানে ওই দেহতে ওই সম্পদ সে আবার মানে রক্ষা করবার বা পাহারা দেবার চেষ্টা করেছিল। আবার সর্পদেহ থেকে মৃত্যু হয়েছে, তাই তার খোলসটা, যে মৃত খোলসটা ওর সঙ্গে রয়ে গিয়েছে। তাহলে দেখুন, যে চিন্তা করেছিল সেই চিন্তা অনুযায়ী, না হলে সাপ কেন মাটির ভেতরে ওই কলসির চারপাশে ওরকম জড়িয়ে পেঁচিয়ে মারা গিয়ে তার মৃতদেহ ওইভাবে থাকবে? তার কারণ হচ্ছে এটা। তাহলে আমরা মৃত্যুর সময় যেমন ভাবপ্রাপ্ত হব, আমাদের সেরকম শরীর প্রাপ্ত হতে হবে। তাই আমাদের জীবনের শ্রেষ্ঠ পরীক্ষাই হচ্ছে মৃত্যু, যে মৃত্যুর সময় আমরা কি চিন্তা করি। আসলে মৃত্যুর সময় আমাদের চিন্তার বিষয় যে কি, সেটা ভগবান এই অষ্টম অধ্যায়ে এই 6 নম্বর শ্লোকের আগে 5ম শ্লোকে ভগবান বলে দিলেন কি, অন্তকালে চ মামেব স্মরণা মুক্তা কলেবরম য প্রায়াতি সমদ্ভাবং জাতি নস্তত্র সংশয়। বলছে যে অন্তকালে যিনি ভগবানের কথা স্মরণ করবেন, তিনি কি ভগবানের কি ভাবি প্রাপ্ত হবেন এবং ভগবানকে প্রাপ্ত হবেন। এ বিষয়ে ভগবান আমাদের চিন্তা করতে বারণ করেছে। তাহলে আমাদের এই মানব জীবনে ভজনা করতে হবে যে মৃত্যু তো অবশ্যম্ভাবী, প্রত্যেকের জীবনে মৃত্যু আসবে, কিন্তু মৃত্যু আসার সময় যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। ভগবানকে যদি আমরা স্মরণ করতে পারি, হয় ভগবত ধামে যাব, না হলে আবার বলে না, পরীক্ষায় যদি অল্প নাম্বার পায় বা পাশ না করে, তাকে আবার সুযোগ দেওয়া হয় পড়াশুনো করবার, তেমনি আমরা আবার সুযোগ পাবো পড়াশুনো করবার, মানে আবার ভগবানের ভজনা করবার এক মহতির সুযোগ ভগবান আমাদেরকে দেবেন। তো আমাদের মনোবাঞ্ছা হওয়া উচিত যেন আমরা মানব জীবনে উদ্দেশ্যে ভগবান যে নির্দেশিকা, যে বিধিনিষেধ আরোপ করেছেন, যে নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ম নীতি অনুযায়ী ভক্তি যাজন করা এবং এই মনুষ্য জীবনের কে মূল্যটা বোঝা, সার্থকতাকে উপলব্ধি করা। এখন দামোদর মাস চলছে, আমি প্রত্যেক দিনই কোনো না কোনো দামোদর লীলার উপর দিয়ে যাচ্ছি। কালকে আমি একটা সুন্দর লীলার উপর দিয়ে গেছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই আকাইপুরের ভক্তগণের মনের ভক্তির একটা মাত্রা। বলছে ভক্তিটা কীরকম, একটা নারকেলের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। একটা নারকেল ছোবড়াওয়ালা গাছ থেকে পড়ে, তাকেও আমরা কি বলি, নারকেল বলি। ছোবড়াটা ছাড়ানো হয়ে গেল খোসা সহ, তাকে কি বলবো, নারকেল বলি। আবার ওই খোসাটা সরিয়ে একদম শ্বাসটুকু, তাকে আমরা কি বলবো, নারকেল বলবো। তাহলে এই যে নারকেল, তিনটেই নারকেল, কিন্তু তার মধ্যে কিরকম পার্থক্য, কিরকম পার্থক্য, কি পার্থক্য আছে তো? তাহলে ভক্ত বা বৈষ্ণবের মধ্যেও, ভক্তের মধ্যে এরকম বিষয় আছে।
কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। তো আপনাদের ভক্তির মাত্রা অনেক উন্নত, তাই আপনাদের এখানে আসলে বড় ভালো লাগে। আর আপনাদেরকে সব বিষয় বুঝিয়ে বলতে পেরে আর আপনারা যেভাবে অনুসরণ করেন তাতে ভীষণ আনন্দ আসে।